আসসালামু আলাইকুম বন্ধুরা। এভাবে রান্না করলে রান্নার স্বাদ হবে দুর্দান্ত, আর সাথে থাকবে অনেক টিপস। বন্ধুরা চলেন শুরু করা যাক। এখানে আমি করলা নিয়েছি বন্ধুরা। দেখেন এই করলাগুলো কিন্তু প্রচণ্ড তিতা হয় বন্ধুরা, একদম তিতা ছাড়া দেখাবো রেসিপিটা অবশ্যই। সাথে আমি এখানে আলু নিয়েছি বন্ধুরা। দেখেন আমি ছোটো গোল আলু নিয়েছি। করলার সাথে আলু দিলে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে বন্ধুরা, তাই আমি এখানে আলু নিয়েছি। আর আমি এখানে দেখেন বন্ধুরা করলাগুলোকে একদম চিকন চিকন করে কেটে নিয়েছি বন্ধুরা। যত পারেন চেষ্টা করবেন একদম চিকন চিকন করে কেটে নেওয়ার জন্য। এই যে দেখেন বন্ধুরা, এটাই হচ্ছে আসল টিপস বন্ধুরা। করলাটাকে ভালোভাবে বন্ধুরা আপনাদের একদম কেসলাতে হবে বন্ধুরা, একদম ভালোভাবে কেসলি এটার যে তিতা রসটা আছে না বন্ধুরা, এটাই ফেলে দিতে হবে। এইটা ফেলে দিলেই বন্ধুরা করলার মধ্যে আর কোনো তিতা ভাব থাকবে না। এই যে দেখেন বন্ধুরা, এরকমভাবে আমি 2 থেকে 3 বার রস আমি ফেলে দিয়েছি বন্ধুরা, একদমই তিতা লাগবে না বন্ধুরা। এভাবে একবার রান্না করে দেখেন বন্ধুরা। আমি এখানে কাঁচামরিচ ফালি করে নিয়েছি, আর পেঁয়াজটা চেষ্টা করবেন যে ঠিক এরকম একটু মোটা করে কেটে নেওয়ার জন্য। আর এখানে আমি আলুগুলো বন্ধুরা একদম চিকন চিকন করে যে ঠিক এরকমভাবে কেটে নেবেন বন্ধুরা। তারপর হচ্ছে গিয়ে বন্ধুরা আমি এখানে একটা কড়াই বসিয়ে নেব বন্ধুরা। কড়াইটা ভালোভাবে গরম করে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব। তারপর হচ্ছে বন্ধুরা আমি এখানে আগে আলুটা ভাজি করে নেব বন্ধুরা। আগে হচ্ছে আলুটা দিয়ে আমি ভাজবো, আলুটা ভাজতে থাকবো বন্ধুরা। আলুটা ভেজে ভেজে একদম যখন আলুটা একটার গায়ে একটা লেগে আসবে, তখন আমি বন্ধুরা করলা দিয়ে দেবো। এখানে হচ্ছে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আলুর সঙ্গে আমি লবণটা দিয়ে দেবো বন্ধুরা। স্বাদ মতো দিতে হবে লবণটা, খুব বেশিও দেওয়া যাবে না, আবার খুব কমও দেওয়া যাবে না, একটা পরিমাণ মতো দিয়ে দেবেন বন্ধুরা। তারপর হচ্ছে বন্ধুরা যেখানে দেখেন যখন লেগে লেগে আসছিল, তখনই যে আমি এই পর্যায়ে আমি এখন দেখেন আমার করলাটা কতটা ঝরঝরা হয়েছে, চিপে একদম রসটা ফেলে দিয়েছি। এই করলাটা আমি এখন দিয়ে দেবো বন্ধুরা। এই যে দেখেন বন্ধুরা, আমি এখন এই করলাটা দিয়ে দেব। দিয়ে বন্ধুরা ভালোভাবে নাড়াচাড়া করে আলুর সঙ্গে মিশিয়ে নেব বন্ধুরা। এই যে দেখেন ঠিক এরকমভাবে মিশাবেন। যেহেতু একটার গায়ে আলু একটার গায়ে আরেকটা লেগে গিয়েছিল, তাই সেজন্য এরকমভাবে মিশিয়ে নিতে হবে বন্ধুরা। বন্ধুরা একবার খেয়ে দেখেন, এত মজা হয় বন্ধুরা, আপনারা একবার হলো খেয়ে দেখেন বন্ধুরা। দেখেন বন্ধুরা আমি কিভাবে নাড়ছি, ঠিক এরকমভাবে নেড়ে চেড়ে নেবেন বন্ধুরা। বন্ধুরা করলাটা দেওয়ার পরে জাস্ট 5 মিনিট ঘড়ির টাইম ধরে বাজবেন বন্ধুরা। এখন কি করতে হবে বন্ধুরা, করলাটা একদম বেজে কিন্তু নরম করে ফেলা যাবে না। করলাটা বন্ধুরা জাস্ট মানে শক্ত শক্ত থাকতে আমরা নামিয়ে নেব, তাই আপনাদের বলে দিচ্ছি টিপসটা। জাস্ট 5 মিনিট ঘড়ির টাইম ধরে আপনারা ভেজে নেবেন বন্ধুরা। ঠিক আছে, এরকম হলেই আপনারা নামিয়ে নেবেন বন্ধুরা। তো বন্ধুরা এরকম আরও ভিডিও পেতে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।